আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের পর্যায়ক্রমিক যে বীজগণিতিক রাশির মান নির্ণয়ের টাইপ ভিত্তিক সিরিজ আমরা আপলোড দিচ্ছি, সেখানে টাইপ 2 তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। টাইপ 2 এর ম্যাথগুলো আমরা অর্ধেক করব। অর্ধেক করার পরে দেখবা কি যে টাইপ 1 এর মধ্যে পড়ে গেছে সেটা। তাহলে কি হবে, আমরা ওটা করব না। কারণ আমরা টাইপ 1 অলরেডি পারি বা শিখেছি। এজন্য টাইপ 2 টা ক্যালকুলেশন করতে করতে আমরা টাইপ 1 পর্যন্ত যে চলে যাব, সে আমাদের কাজ শেষ। হ্যাঁ? তো দেখো আমি কিভাবে এটা ভাগ করেছি। মান নির্ণয় টাইপ 2 দুইটা কেস বের করেছি। হ্যাঁ, এটা হচ্ছে কেস নাম্বার 1 আর এটা হচ্ছে কেস নাম্বার 2। দুইটা কেস আমরা শিখবো। আর এটা হচ্ছে তোমার কেস নাম্বার 1 এর মধ্যে কিছু সহজ জিনিসগুলো আমি রেখেছি, আর কেস নাম্বার 2 এর মধ্যে কিছু একটু কঠিন আর কি। হ্যাঁ, তো দেখো কেস নাম্বার 1 এর মধ্যে স্টাডি 1 এ আমি কি রেখেছি, s1 দিয়ে বুঝেছি আমি স্টাডি 1। এটা দিয়ে আমি বুঝিয়েছি যে x এর ভ্যালু যদি √3 √2 থাকে, ঠিক আছে, x এর ভ্যালু যদি √3 √2 থাকে, এবং বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো আমি শুরু করি দিই বেশি কথা না বলে। দেখো তোমাদের এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। স্টাডি 1, দেখো যদি আমি x √3 √2 লিখি, খেয়াল করো। হ্যাঁ, এই ম্যাথটা খুবই বেশি আসে। আমরা কি করব, আমরা 1/x বের করব। ঠিক আছে, 1/x বের করব। অতএব 1/x, তাহলে তুমি কি করবা, এই √3/2 এর নিচে কি 1 আছে জানো, সবাই পারো ধরে নিচ্ছি, তবুও আমি আরেকটা বার করিয়ে দেই। 1/x তুমি বের করবা, এটা সবাই জানো। তাহলে কি হবে, 1/√3 √2। এবার এখানে কি করব, লব হরকে √3 2 নিচে, তাই না, লব হরকে √3 2 দিয়ে আমরা গুণ করব। হ্যাঁ, তো এখানে আমরা সাইড নোট দিব যে লব হরকে √3 2 দিয়ে গুণ। বিষয়টা বুঝছো, দেখো খুবই সহজ। আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে শেষ করিয়ে দেবো, মানে তোমাদের কাছে একেবারে একেবারে ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। এখানে কি হচ্ছে, √3 √2। আর এখানে কি হচ্ছে বলো, এখানে হয়ে যাচ্ছে তোমার √3 তার হোল স্কয়ার -√2 তার হোল স্কয়ার। খেয়াল করো, এটা a প্লাস b ইনটু a মাইনাস b, কিন্তু হ্যাঁ, a প্লাস b ইনটু a মাইনাস b, সেটাকে আমি লিখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে ফাইনালি √3 √2, আর নিচে কি হবে বলো, 3 1। নিচে কি হবে বলো, 3 1। বুঝো, সরি 3 2। 3 2 কারণ কি, √3 তার হোল স্কয়ার করলে শুধু 3, আর √2 তার হোল স্কয়ার করলে শুধু 2। তাহলে 3 2 করলে কি 1। তাহলে ফাইনালি কি তুমি বলতে পারো √3 √2। তাহলে দেখো তোমার 1/x এর ফাইনাল ভ্যালুটা আসলে কত, 1/x এর ফাইনাল ভ্যালুটা অবশ্যই √3 √2, বিষয়টা বুঝছো। তাহলে x এর ভ্যালু কি √3 √2, আর 1/x এর ভ্যালু √3 √2, বিষয়টা বুঝছো তো। তাহলে দেখো আমি এটা কেটে দিলাম, তোমরা স্ক্রিনশট নিলে নিতে পারো। তাহলে 1/x এর ভ্যালু কত বলো আমাদের, 1/x এর ভ্যালু হচ্ছে আমাদের, আমি এখানে লিখলাম। হ্যাঁ, 1/x এর ভ্যালু, সরি এই পাশে লিখলে বেশি ভালো হবে। 1/x এর ভ্যালু √3 √2, √3 √2। তো এবার তোমার কাজটা কি, এবার তোমার কাজ হচ্ছে এটার নাম দেওয়া 1 নম্বর ইকুয়েশন, এটার নাম দেওয়া 2 নম্বর ইকুয়েশন। 1 আর 2 দিয়ে দিলে, এবার তুমি 1 আর 2 যোগ করো। 1 আর 2 যোগ, তাহলে কি হবে বলো, 1 এর বাম পক্ষে আছে x, 2 এর বাম পক্ষে আছে 1/x। তাহলে x 1/x কি হবে, √3 √2, আর এই পাশে ডান পক্ষ কি হবে, √3 √2। তাহলে ফাইনালি তুমি কত পাচ্ছ এখান থেকে বলো তো, এখান থেকে √2 √2 কেটে গেলে থাকে √2 √3। বিষয়টা বুঝছো? হ্যাঁ, এবারে তুমি কি করবা, 1 2 করবা। মনে করো তুমি করে রাখবা, বাট তোমার প্রশ্নে কিছুই চাইনি। হ্যাঁ, 1 2 করলে কি হয় আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 1 2 করলে কি হবে, 1 এর বাম পক্ষে আছে x, 2 এর বাম পক্ষে আছে 1/x, তাহলে x 1/x। হ্যাঁ, এবং এই পাশে কি হবে, √3 √2 মাইনাস মাইনাস ব্র্যাকেট রাখলাম √3 √2। বুঝছো? হ্যাঁ, তাহলে কি হবে, √3 √2, মাইনাসটা ঢুকাই দাও, তাহলে কি -√3 √2। তাহলে √3 √3 কেটে যাবে, এখান থেকে আসবে 2 √2। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু দুইটা জিনিস আমি খেয়াল করতে পারছি। দেখো x আছে √3 √2, 1/x আছে √3 √2। 1 আর 2 যোগ করে পেয়েছি 2 √3, আর 1 আর 2 মাইনাস করে পেয়েছি 2 √2। তাহলে তোমার কাছে এই অধ্যায়ের অনেক বড় একটা হাতিয়ার হলো x 1/x এর ভ্যালু আর x 1/x এর ভ্যালু। বিষয়টা বুঝছো, এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার, এই অধ্যায়ের মান নির্ণয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার হচ্ছে x 1/x 2 √3, x 1/x 2 √3। দুইটা হাতিয়ার তোমার কাছে আছে। এখন তুমি যুদ্ধে গেলে যে কোনো কাজ করে আসতে পারবা, যুদ্ধে গেলে যে কোনো কাজ। কিরকম বিষয়টা, তুমি টাইপ 1 এ চলে যাও। টাইপ 1 এ দেখো x 1/x এর ভ্যালু থাকলে আমরা x 1/x থেকে শুরু করে যাবতীয় x এর পাওয়ার 2 3 4 5 6 7
পর্যন্ত কিন্তু আমরা শিখেছি। তার মানে তোমার কাছে যেহেতু x প্লাস 1/x আছে, x মাইনাস 1/x আছে, তাহলে তুমি এখন x স্কয়ার প্লাস মাইনাস 1/x স্কয়ার বের করতে পারো, x কিউব প্লাস মাইনাস 1/x কিউব বের করতে পারো, x4 প্লাস মাইনাস 1/x4 বের করতে পারো, x5 প্লাস মাইনাস 1/x5 বের করতে পারো, x7 প্লাস মাইনাস 1/x7 বের করতে পারো। তো দেখো তোমার কাছে যখন তুমি এরকম একটা ম্যাথ তোমার কাছে দেওয়া থাকবে, এরকম একটা ম্যাথ তোমার কাছে দেওয়া থাকবে এবং তোমাকে বলবে কি এটা আছে, যদি এটা হয় তাহলে এটার ভ্যালু কত, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন আসতে পারে যদি এটা হয় তাহলে এটার মান নির্ণয় করো, যদি এটা হয় তাহলে এটার মান নির্ণয় করো, যদি এটা হয় তাহলে এটার মান নির্ণয় করো, যদি এটা হয় তাহলে এটার মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা এটা যদি আসে, এখানে এখানে যাবতীয় যা যা আছে সবকিছু আমরা বের করতে পারি শুধুমাত্র এটা থেকে। এখন ক্লিয়ার? তাহলে দেখো আমাদের স্টাডি 1 কিন্তু শেষ। আরেকটা জিনিস আসতে পারে, চাইলে মনে করো তোমাকে বললো কি যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাল্টিপল x7 x7 মাইনাস 1/x7 এর ভ্যালু কত মাল্টিপল এটা ইকুয়াল হর, এরকম দেখিয়ে দিল। তাহলে দেখো তোমার কিন্তু ফাইনালি যার ভ্যালুই বের করতে হয় হয় না কেন বা বের করো না কেন, তোমার বেসিক কাজ হচ্ছে এটা যদি থাকে তুমি x প্লাস 1/x বের করতে পারছো, x মাইনাস 1/x বের করতে পারছো, এগুলো সব কিন্তু তুমি বের করতে পারছো জাস্ট শুধুমাত্র একটা মেকানিজম যদি তুমি মাথায় রাখো। মেকানিজমটা একটু শিখিয়ে দিলাম, তবে স্টাডি 1 কিন্তু আমাদের শেষ। তো আমি মুছে দিলাম। স্টাডি 2 কি আছে, একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যা, বুঝো একটি সংখ্যা ও তার ওই সংখ্যাটা গুণাত্মক বিপরীত সংখ্যা। দেখো আমাদের দুইটা জিনিস আমরা জানি, একটা হচ্ছে কোন একটি সংখ্যা দুইটা বিপরীত সংখ্যা হয়, একটা হচ্ছে যোগাত্মক বিপরীত সংখ্যা, যোগাত্মক বিপরীত সংখ্যা আর একটা হয় হচ্ছে তোমার গুণাত্মক বিপরীত সংখ্যা, গুণাত্মক বিপরীত সংখ্যা। তো দেখো আমি এখানে লিখেছি কি 5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, 5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে তোমার 5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -5, বুঝো। আর যদি আমি বলি -5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত, তাহলে তুমি বলবা +5। যদি আমি বলি -10 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত, তুমি বলবা +10। আমি যদি বলি শুধু 10 এর বিপরীত যোগাত্মক বিপরীত সংখ্যা কত, তুমি বলবা -10। এর মানে হচ্ছে যেই দুইটা সংখ্যা তুমি বের করবা না, মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যদি তুমি বের করো, ওই দুজনের যোগফল হবে 0। বিষয়টা ক্লিয়ার? তাহলে দেখো এদের যোগফল 0, এদের যোগফল 0, এদের যোগফল 0, এদের যোগফল 0। তাহলে এটা হলো যোগাত্মক বিপরীত সংখ্যা। কিন্তু আমাদের আলোচ্য বিষয় কিন্তু যোগাত্মক বিপরীত সংখ্যা না, আমাদের আলোচ্য বিষয় কিন্তু গুণাত্মক বিপরীত সংখ্যা। তো গুণাত্মক বিপরীত সংখ্যায় কোনো সংখ্যা যদি 5 হয়, তার গুণাত্মক বিপরীত সংখ্যা হবে ওটার উল্টা 1/5। এটা নিচে মনে মনে আছে 1, তাই তো? কোন সংখ্যা যদি 10 হয় তাহলে তার গুণাত্মক বিপরীত সংখ্যা হবে 1/10। কোন সংখ্যা যদি a হয় তার গুণাত্মক বিপরীত সংখ্যা হবে 1/a, ঠিক আছে? আর কোন সংখ্যা যদি x হয় তার গুণাত্মক বিপরীত সংখ্যা হবে 1/x। বিষয়টা বোঝা গেল? তার মানে গুণাত্মক বিপরীত সংখ্যাটা কেমন, ওই দুইজন সংখ্যাকে গুণ করে অ্যানসার আসবে 1। বিষয়টা বুঝো, দুইজন সংখ্যাকে গুণ করে অ্যানসার আসবে 1। তাহলে গুণাত্মক বিপরীত সংখ্যা নিয়েই তো আমাদের আলোচনা। দেখো গুণাত্মক বিপরীত সংখ্যা নিয়ে আমি কথা বলছি, তার মানে আমাদের কথা বলতে হবে গুণাত্মক নিয়ে, যোগাত্মক বিপরীত সংখ্যা আমাদের দরকার নেই। তাহলে আমি মুছে দিলাম। তাহলে দেখো আশা করি তোমরা বেসিকটা বুঝতে পারছো। বেসিকটা যদি বুঝে থাকো তাহলে আমি কি বলছি দেখো, একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যা, যদি একটি সংখ্যা x হয়, যদি একটি সংখ্যা x হয় ও তার গুণাত্মক বিপরীত সংখ্যা কত, 1/x। একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যা যোগফল, দ্যাট মিন্স যোগফল কত, 3। দেখো তুমি কি এটা বের করে ফেললা, x + 1/x = 3। এবার টাইপ নাম্বার 1 এ চলে যাও। টাইপ নাম্বার 1 এ তোমাদেরকে আমি শিখিয়েছি x + 1/x থেকে কিভাবে x - 1/x বের করতে হবে। ক্লিয়ার? পারলা। x² + -1/x² বের করতে হবে, তুমি শিখেছো টাইপ নাম্বার 1 এ x + 1/x থেকে। তারপর তুমি শিখেছো x³ + -1/x³ কিভাবে বের করতে হবে। তুমি শিখেছো x4 + -1/x4 কিভাবে বের করতে হবে। তুমি শিখেছো x5 + -1/x5 কিভাবে বের করতে হবে। তুমি শিখেছো x7 + -1/x7 বের করতে হবে। তার মানে প্রশ্নকর্তা কি প্রশ্নে চাইবেন, কি প্রশ্ন করবেন, ওনার ইচ্ছাটা কি, সেটার উপর ভিত্তি করে তুমি এখন সকল কিছুর উত্তর দিতে পারো, এর বাইরে থেকে আসলে আসবে না। তাহলে স্টাডি 2 ক্লিয়ার? এবারে চলে যাও স্টাডি 3 তে। স্টাডি 3 তে আরো খুবই ইজি হয়ে যাবে। স্টাডি 3, স্টাডি 3 তে কি আছে বলো, x² - 3x + 1 = 0। তো তোমার প্রথম কাজ হবে এরকম একটা অঙ্ক যদি তুমি কোনো অবস্থায় যদি এরকম একটা অঙ্ক তুমি পেয়ে যাও, এই অঙ্কটা অনেক সময় এরকমও থাকে, দেখো x² + 1 = 3x,
এরকম থাকে এই অঙ্কটা। অনেক সময় এই অঙ্কটা এইভাবেও থাকে, x স্কয়ার প্লাস 1 বাই 3x ইজ ইকুয়াল টু 1, এভাবে অঙ্কটা থাকে, এভাবেও থাকতে পারে। হ্যাঁ দেখো আমি এটা দিয়ে বোঝাচ্ছি কিন্তু কি এটা হচ্ছে তোমার বেসিক ফর্ম, ঠিক আছে। এখানে কিন্তু সংখ্যা চেঞ্জও হতে পারে, যেমন x স্কয়ার প্লাস 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এমনও কিন্তু থাকতে পারতো, x স্কয়ার মাইনাস 7x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এমনও কিন্তু থাকতে পারতো। তো তোমার বেসিক ফর্মটা কি মাথায় রাখতে হবে যে এরকম একটা যদি অঙ্ক তোমার কাছে থাকে, এরকম একটা অঙ্ক যদি তোমার কাছে থাকে তাহলে তুমি কি করবে। তো এটা কিন্তু এই ফর্মেও থাকতে পারতো, মানে 3x টা জাস্ট ওদিকে ছিল আর 1 টা এখানেই আছে। আবার 3x টাকে নিচে এনে রাখতে পারি, এখানে আর্গুমেন্ট করলে আবার এই লাইনটা পাওয়া যাবে, এইভাবেও থাকতে পারে। তো যে কোনো ভাবে থাকতে পারে। স্টাডি 3 তে যদি এই টাইপের ম্যাথ তোমার কাছে থাকে, তোমাকে বের করতে বলতে পারে যে x4 1/x4 এর ভ্যালু কত, x3 1/x3 এর ভ্যালু কত, x5 1/x5 এর ভ্যালু কত, এরকম একটা অঙ্ক দিয়ে দিতে পারে। তো কি কাজ তোমার কাজ হচ্ছে, তোমার কাছে বড় যে হাতিয়ার, এই অধ্যায়ের বড় হাতিয়ারটা কোনটা বলো, x 1/x অথবা x 1/x, এই দুইজনের যে কোনো একজন তোমার কাছে থাকলে বড় হাতিয়ার সেটা। মানে এখানে এই অধ্যায়টা কি, যেমন x 1/x আর x 1/x এই দুইজনের যে কোনো একজন থাকলে এই অধ্যায়টা পুরো শেষ করে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে দেখো তুমি কি করবা, তোমার কাজ হচ্ছে কি যে পুরো রাশিটাকে x দ্বারা ডিভাইড করা। কি বললাম, পুরো রাশিটাকে x দ্বারা ডিভাইড করবা, x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ডিভাইড x 0 ডিভাইড x, এখানে তুমি সাইড নোট দিবা x দ্বারা ভাগ করে পাই, x দ্বারা ভাগ করে পাই, x দ্বারা ভাগ করে পাই। তাহলে এবার তুমি কি করবা, x স্কয়ার ভাগ x মাইনাস 3x ভাগ x প্লাস 1 ভাগ x, 0 ভাগ x মানে 0। দেখো বড় একটা রাশিকে আমি x দিয়ে ভাগ করলাম, এর প্রতিটা পদ ডিভাইড আমি x লিখতে পারি। এবারে দেখো x স্কয়ার ভাগ x, উপরে দুইটা x নিচে একটা x, উপরে দুইটা x থেকে একটা x কেটে গেলে উপর থেকে থাকে একটা x, উপরের x নিচের x কেটে যায়, তাহলে এখানে থাকে 3 আর এখানে থাকে 1/x ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো ফাইনালি তুমি কি বলতে পারো, x 1/x কে একসাথে করে লেখো আর এই মাইনাস 3 টাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে কি দেখো এটার সবচেয়ে বড় হাতিয়ার x 1/x তোমার কাছে রেডি। তাই x 1/x যদি তুমি বের করতে পারো, x 1/x তুমি বের করতে পারো, x স্কয়ার প্লাস মাইনাস 1/x স্কয়ার বের করতে পারো, x কিউব প্লাস মাইনাস 1/x কিউব বের করতে পারো, x4 প্লাস মাইনাস 1/x4 বের করতে পারো, x5 প্লাস মাইনাস 1/x5 বের করতে পারো। তার মানে যদি এমন একটা অঙ্ক তোমার পরীক্ষায় চলে আসে, যে কোনো একটা জিনিস বের করতে বলে তুমি আজ থেকে পারো, যদি তুমি টাইপ ব্যাক করে থাকো, ধরে নিলাম তুমি টাইপ ব্যাক করেছো। তো ক্লিয়ার, আমাদের কেস 1 কিন্তু শেষ, খুবই সহজ ছিল কেস 1 টা। তো এই কেস 2 টা অনেকটা কেমন জানো, কেস 2 টা অনেকটা তোমার ওই যে সেই কিছুটা করে আমরা তোমার হচ্ছে টাইপ 1 এর মতো রেখে তারপর আমরা বাকিটা ছেড়ে দিব। দেখো s1 যদি তুমি একটু খেয়াল করো, স্টাডি 1, যদি x স্কয়ার ইকুয়াল 2√6 প্লাস 5 যদি এই অবস্থায় কখনো থাকে, যে এরকম প্রচুর ম্যাথ হয়, হ্যাঁ যেমন এমন থাকতে পারে যে x স্কয়ার 56 15 থাকতে পারে, x স্কয়ার 2√30 প্লাস 11 থাকতে পারে, থাকতে পারে 2√90 প্লাস 19, এগুলো আসলে থাকে, হ্যাঁ এর বাইরে আসলে থাকে না। তারপরে হচ্ছে তোমার আরেকটা ম্যাথ থাকে, সেটা হচ্ছে কি x স্কয়ার 2√12 2√12 প্লাস 7, 2√12 প্লাস 7। অনেক সময় এই যে ম্যাথটা দেখছো না, এই ম্যাথটা অনেক সময় আরেক রকম আকারে থাকে, আরেক রকম ফেসে থাকে, সেই ফেসটা আমি দেখিয়ে দিচ্ছি। 4√3 প্লাস 7, এই ম্যাথটা আর এই ম্যাথটার মধ্যে কোনো পার্থক্য নাই, এই দুইজন ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নাই, হ্যাঁ। তো আমরা দেখো স্টাডি অনের মধ্যে যদি এই তোমার হচ্ছে এইটা এই চারটা পাঁচটা, এই পাঁচটা পাঁচটা ছয়টা, এই ছয়টা আকার যদি আমরা শিখতে পারি, তাহলে এই টাইপের যে কোনো ম্যাথ আজকে আশা করি তোমরা পারো। তো দেখো আমি তোমাদের বেসিক জিনিসটা শিখিয়ে দিই তোমাদের। একটা জিনিস কি তোমরা খেয়াল করছো, বাম সাইডে, আচ্ছা এটা কিন্তু আরো একভাবে থাকতে পারতো। দেখো আমি যদি আরেকটু লিখে দেই, x স্কয়ার এই -2√56 2√56 is equal to 15 এমন আকারেও কিন্তু থাকতে পারে। তো দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। দেখো আমি জাস্ট 2√56 কে বাম পাশে এনেছি আর ওই পাশে 15 কে রেখেছি, এরকম আকারে যে কোনো ম্যাথ থাকতে পারতো। তার মানে এটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। তো তোমার দেখো এই এরকম ম্যাথ যদি তুমি পাও, তোমার প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে x স্কয়ার আছে কিনা, মানে বাম পাশে x স্কয়ার আছে কিনা, x স্কয়ার আছে কিনা এবং 2√over কোনো একটা রাশি আছে কিনা প্লাস আরেকটা পদ, বিষয়টা বুঝছো, হ্যাঁ। তাহলে দেখো তোমার কি কি থাকবে, এই জিনিসগুলো থাকবে। এবারে তুমি দেখো আমি তোমাদের বলছি, খুব ভালোভাবে খেয়াল করো, রুটের ভিতরে যে সংখ্যাটা সেটা তুমি বের করবা, আর রুটের বাইরে যে একা সংখ্যাটা আছে ওটাকে বের করবা। রুটের ভিতরে সংখ্যা কত 6 আর রুটের বাইরের সংখ্যা কত, একটা যে আছে 5। তাহলে দেখো
এমন দুইটা সংখ্যা তোমার এখান থেকে বের করতে হবে, দুইটা সংখ্যা বার করতে হবে, যেই সংখ্যা দুইটা যোগ করলে হবে রুটের বাইরের সংখ্যাটা আর গুণ করলে হবে রুটের ভিতরের সংখ্যাটা। আমি আবারও রিপিট করছি, এমন দুইটা সংখ্যা তোমার বের করতে হবে যেই দুজনকে যোগ করলে হয় রুটের বাইরের সংখ্যা আর যেই দুইজনকে গুণ করলে হয় রুটের ভিতরের সংখ্যাটা। তাহলে তুমি বুঝতেই পারছো এখানে 3 আর 2 এর কথা হচ্ছে, কারণ 3 আর 2 কে যোগ করলে হবে রুটের বাইরের সংখ্যা আর 3 আর 2 কে গুণ করলে হবে রুটের ভিতরের সংখ্যা। 3 আর 2 যদি হয় তাহলে আমি এটা নিয়ে একটু কথা বলি, দেখো এটা নিয়ে একটু কথা বলি, তাহলে আমাদের অঙ্ক সবগুলোই হয়ে গেল। তাহলে রুটের ভিতরে আছে 56 আর রুটের বাইরে আছে 50, তাহলে এমন একটা সংখ্যা বার করতে হবে যে দুইজনকে যোগ করলে হবে 15, গুণ করলে হবে 56। অবশ্যই আমি 7 আর 8 এর কথা বলছি, 7 আর 8, 7 আর 8 কে যোগ করলে হবে 15 আর গুণ করলে হবে 56। এবার রুটের ভিতরে আছে আমার 13 আর এখানে আছে 11, বুঝো, যোগ করলে হবে 11, গুণ করলে হবে 30। কোন দুজন সংখ্যা? অবশ্যই আমি কথা বলছি 5 আর 6 নিয়ে, বিষয়টা বুঝো। 5 আর 6 কে যোগ করলে হবে 11, গুণ করলে হবে 30। এবার দেখো আরেকটা সংখ্যা আমি নিব, যে সংখ্যাটা গুণ করলে দুইটা সংখ্যা, যে দুইজনকে গুণ করলে হবে এইটা, যোগ করলে হবে এটা। অবশ্যই আমি কথা বলছি 9 আর 10, 9 10 কে গুণ করলে হবে 90, যোগ করলে হবে 19। আর এখানে দেখো রুটের মধ্যে আছে কত? 12 আর বাইরে আছে 7। কাকার কথা বলছি বলো। 3 আর 4, 3 আর 4, 3 আর 4, দেখো 3 আর 4 গুণ করলে হবে 12, যোগ করলে হবে 7। কিন্তু দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের নিয়মে পড়েনি, কারণ কি দেখো প্রত্যেকটা অঙ্কে রুটের বাইরে 2 ছিল, প্রত্যেকটা অঙ্কে রুটের বাইরে 2 ছিল, প্রত্যেকটা অঙ্কে রুটের বাইরে 2, কিন্তু এখানে রুটের বাইরে 4। খেয়াল করছো বিষয়টা? একটু খেয়াল করো, বিষয়টা খেয়াল করো একটু। তো এটা আমি শেষে করিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো এখানে যেখানে আমরা এখন শেষ করি না, আমরা ওখানে চলে যাচ্ছি। কেন? তোমার এই অধ্যায়ের সবচেয়ে বড় হাতিয়ার যেটা, ওটা বের করতে হবে। তো আমি হাতিয়ারের জায়গায় যাওয়ার চেষ্টা করছি। দেখো আমি কি করব, এখানে x স্কয়ার রাখবো আর এখানে যে দুটো সংখ্যা আমি ভাগ করছি সেই দুটো সংখ্যা আমি লিখে দিব। যে 5 কে কি লিখবো? 3 + 2 লেখা যাবে, লেখা যাবে। এবার x স্কয়ার 2 থাকবে আর এই √6 কে কিন্তু আমি দুটো সংখ্যায় ভাগ করছি, খেয়াল করো। রুট থাকবে আর 6 কে কি লিখবো? 3 × 2, তাহলে 3 + 2 তো থাকলো আবার আগের মতো। এবার আমি কি করব, x স্কয়ার করব, 2 লিখবো, √3 লিখবো, √2 লিখবো আর 3 লিখবো, এখানে লিখবো 2। এটা বুঝছো? এবার x স্কয়ার লিখবো, এই এই রাশিটাকে মিডলে রাখবো আর এই দুজনকে দুই পাশে পাঠিয়ে দিব। এবং সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে বড়টাকে তুমি আগে লিখবে। তাহলে 3 আর 2 এর মধ্যে বড়কে 3, তাহলে 3 কে আগে লিখবো আর লিখবো কি 2√3 √2 প্লাস শুধু 2। এবার x স্কয়ার, দেখো এখানে দেখতে পাচ্ছ এটা যদি a ধরো, এটা যদি b ধরো, তাহলে এটা a স্কয়ার বানানো যাচ্ছে, এটা b স্কয়ার বানানো যাবে। কিভাবে? এটাকে √3 তার হোল স্কয়ার লেখা যাবে, 2√3 √2 প্লাস √2 তার হোল স্কয়ার। দেখো এখানে এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে x স্কয়ার ইকুয়াল তুমি কি লিখতে পারবা? a প্লাস b তার হোল স্কয়ার। বিষয়টা বুঝছো? দেখো বিষয়টা কিন্তু খুবই সহজ। আমি কিন্তু কি করলাম, জাস্ট শুধুমাত্র আমার ব্রেনটাকে খাটিয়ে কিন্তু ক্যালকুলেশন গুলো করছি। তাহলে x ইকুয়াল টু কি হবে বলো? √3 প্লাস √2। বিষয়টা বোঝা গেল? √3 প্লাস √2। ক্লিয়ার? তাহলে দেখো তোমার কাছে x কি রেডি? x এর ভ্যালু কত বের করেছো তুমি? তাহলে বলো তো, x এর ভ্যালু তুমি বের করেছো √3 প্লাস √2 নাকি? এটা তো বের করেছো। আর এবার √3 প্লাস √2 যদি বের করতে পারো, কেস স্টাডি 1 এর মধ্যে কিন্তু 1/x বের করা আমরা শিখেছি, মনে পড়ছে? 1/x বের করা শিখেছি। 1/x এর ভ্যালু কত আসবে? √3 মাইনাস √2। এটা এক নম্বর ইকুয়েশন, এটা দাও 2 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার? এবারে 1 আর 2 যোগ করো, তাহলে কি পাবা? x + 1/x কি পাবা? 2√3। 1 আর 2 মাইনাস করো, তাহলে x - 1/x কি পাবা? 2√2। দেখো তাহলে তোমার কাছে বড় হাতিয়ার দুইটা রেডি। তোমার কাছে এবার x² + 1/x² বলুক, x² - 1/x² বলুক, x5 - 1/x বলুক, ডাজন্ট ম্যাটার, তুমি এখন সবকিছু উড়িয়ে দিবা। জাস্ট একদম উড়িয়ে দিবা, কারণ তুমি এখন সব শিখে গেছো। তাহলে স্টাডি 1 এ কি বিষয়টা বোঝা গেল? x² = 2√6 + 5 থাকুক, x² = 2√56 + 15 থাকুক, x² = 2√30 + 11 থাকুক, এগুলো যাই থাকুক না কেন, তোমার সর্বপ্রথম কাজ হবে এখান থেকে x বের করা। এই যে ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশন নিয়মে x বের করা, জানো? 2√56 + 15, এখানে সর্বপ্রথম কাজ কি হবে? সাজিয়ে লিখতে হবে। 15 কে লিখতে হবে 7 + 8 আর 56 কে লিখতে হবে 7 × 8, 7 × 8। তো দেখো এই পর্যন্ত আশা করি তোমাদের প্রত্যেকটা ম্যাথ পারা উচিত। এই পর্যন্ত তোমাদের প্রত্যেকে বাসায় বসে ম্যাথগুলো প্র্যাকটিস করে ফেলবা। বাট এই ম্যাথটা আমাদের একটু নিয়ম বাইরে চলে গেছে না, এই ম্যাথটা আমরা এখন একটু দেখে নিব। ঠিক আছে? এই ম্যাথটা আমরা এখন দেখবো যে এই ম্যাথটা কিভাবে করা যাচ্ছে। তাহলে চলো এই ম্যাথটা আমরা শুরু করি। দেখো তার মানে আমি কেটে দিলাম। তাহলে দেখো আমার আলোচ্য বিষয় কিন্তু এখন কোনটা? আমার আলোচ্য বিষয় কিন্তু দেখো, আমি যদি x² + 2√12 + 7 এটাকে যদি আগে করি, এটা থেকেই তো এটার জন্ম, তাই না? তার মানে এটাকে আগে করে নিলে আমরা সহজভাবে বুঝবো। তাহলে দেখো সংখ্যা কোনটা কোনটা কথা বলছি, 3 4, কারণ 3 4 যোগ করলে 7 আর গুণ করলে 12, তাই তো? তাহলে 2 রাখলা, 12 কে তুমি লিখবা 3 × 4 আর 7 টা তুমি কি লিখবে বলো? 3 + 4। বিষয়টা ক্লিয়ার? এবার তোমার কাজ কি বলো? আমি বলছি যে 2 × √3 × √4 আর হচ্ছে 4 + 3 এভাবে লিখতে হবে। আর সুন্দরভাবে লেখার নিয়মটা কি? 4 মানে বড় সংখ্যাটাকে আগে লিখতে হবে, তারপরে এটাকে রাখতে হবে মিডিলে, 2√3 √4 আর শুধু 3। এবার এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যেমন কি হবে? √4 তার হোল স্কয়ার, 2√4 * √3 প্লাস √3 তার হোল স্কয়ার * √3 তার হোল স্কয়ার। এখানে কি হবে বলো তো তাহলে? √4
প্লাস রুট 3 তার হোল স্কয়ার, কারণ এটা হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, রুট 4 প্লাস রুট 3 তার হোল স্কয়ার। অতএব x স্কয়ার ইজ ইকুয়াল টু রুট 4 প্লাস রুট 3 তার হোল স্কয়ার। তাহলে x ইজ ইকুয়াল টু কত বলো? রুট 4 প্লাস রুট 3। বলো তো এটা কি পারা যাবে? পারা যাবে। তাহলে x যদি তুমি বের করতে পারো, তোমার টাইপ নাম্বার 2 কেস স্টাডি নাম্বার 1, টাইপ নাম্বার 2 কেস নাম্বার 1 স্টাডি নাম্বার 1 এ আমরা 1/x বের করা শিখেছি। এভাবে ওই নিয়ম 1/x বের করলে তোমার চলে আসবে রুট 4 মাইনাস রুট 3। এটার নাম দিবা 1 নম্বর ইকুয়েশন, এটার নাম দিবা 2 নম্বর ইকুয়েশন। এবার 1 আর 2 যদি তুমি যোগ করো, 1 আর 2 যদি তুমি যোগ করো তাহলে তুমি কি পাবা বলো? 1 আর 2 যোগ করলে তুমি পাবা 2 রুট 4। 1 আর 2 যদি মাইনাস করো, 1 আর 2 যদি মাইনাস করো, 2 আর 1 কিন্তু মাইনাস করবা না, 1 আর 2 মাইনাস করবা, তাহলে তুমি পেয়ে যাবা 2 রুট ওভার 3। তাহলে দেখো x প্লাস 1/x তো তুমি পেয়ে গেলা, x মাইনাস 1/x তো পেয়ে গেলা। এবার তোমার কাছে ওই লিস্টে যা বের করতে বলো যাবতীয় সবকিছু তুমি বের করতে পারবা। বিষয়টা ক্লিয়ার কিনা বলো? বিষয়টা ক্লিয়ার কিনা বলো? তাহলে বিষয়টা অবশ্যই যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। 4 রুট 3 প্লাস 7 এইটা আসলে কি করব, তাই তো? তাহলে দেখো প্রত্যেকটা জিনিস তুমি একটু যদি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে কি আমি কি করব জানো? আমি আসলে কিছুই করব না। আমি যেটা করব এদের মতো বানিয়ে ফেলবো ওরে। মানে এই যে রুটের বাইরে, মানে রুটের বাইরে তো সবসময় 2 ছিল, দেখো রুটের বাইরে সবসময় 2 ছিল, সবসময় 2 ছিল। তো ওই রুটের বাইরে আমি 2 বানিয়ে ফেলবো। বানিয়ে ফেলে আমি আমার এই সাধারণ নিয়মে করতে পারছি। কারণ কি দেখো এখানে রুটের মধ্যে আছে 3, এখানে রুটের বাইরে আছে 7। কোন সংখ্যা দিয়ে গুণ করে 3 আর যোগ করে 7 বানানো পসিবল কি বলো? গুণ করে 3 বানাতে হবে, যোগ করে 7 বানাইতে হবে। দ্যাট মিন্স এখানে একটু ম্যাথটা একটু অসুস্থ, মানে ও একটু অসুস্থ অবস্থায় আছে, সুস্থ বানাই নিব, ওর মতো বানাই নিব। তাহলে কি ওর মতো বানাইতে হলে কি করতে হবে? রুটের বাইরে শুধু 2 রাখতে হবে। রুটের বাইরে শুধু 2 রাখতে হবে, কিছু তো রাখা যাবে না। যাবে কি? তাহলে আমি কি করব? এই 4 কে আগে ভাঙিয়ে 2 আকারে লিখবো। বিষয়টা বুঝছো? তাহলে 2 মাল্টিপল 2 রুট 3 প্লাস 7, তাই তো? কিন্তু দেখো আমার রুটের বাইরে শুধু একটা টুকে রাখতে হবে, এখানে কিন্তু 2 চলে আসে দুইটা। বুঝছো? তাহলে একটা টুকে তুমি রাখতে পারবা কি? পারবা না। এই একটা টুকে ওর রুটের মধ্যে ঢুকাই দিব। কিভাবে ঢুকাবো? দেখো 2 রাখলাম, এই 2 কে যদি রুটের মধ্যে ঢুকাই দিতে হয় তাহলে রুটের মধ্যে তো আমি জানি তাই ঢুকাই দিতে পারবো না। পারবো কি বলো? যদি তুমি রুট 3 গুণ রুট 2 হয় তাহলে এই দুজনকে একসাথে তুমি লিখতে পারো রুট ওভার 3 গুণ 2। বিষয়টা বুঝো? যদি রুট গুণ a রুট b তাহলে তুমি এদেরকে লিখতে পারবে কি? রুট ওভার a গুণ b। তার মানে যদি এই 2 কে আমার রুটের মধ্যে ঢুকাতে হয়, ওই 2 এর মাথায় রুট আনতে হবে। এই 2 এর মাথায় রুট আনতে হবে। তার মানে এমন ভাবে একটা মেকানিজম করে রুটটা আনতে হবে যেন 2 ও থাকে আবার রুটও আমি আনতে পারি। তাহলে আমি কি দেখো 2 কে কি রুট 4 লিখতে পারবো আর রুট 3 প্লাস 7। তার মানে বিষয়টা কি হলো? আমি একটু বুদ্ধি করে আমি যেহেতু 2 কে রুটের মধ্যে ঢুকাতে চাই, 2 কে চাইলেই তো আমি জোর করে রুটের মধ্যে ঢুকাই দিতে পারবো না। ওকে আগে রুট বংশীয় বানাইতে হবে। এরকম রুট বংশীয় বানানোর পরে ওকে জোর করে আমি ঢুকাই দেব তারপর। তাহলে 2 কে আমি রুট আকারে লিখলাম রুট 4, কারণ এই রুট 4 করলে আবার 2 ই আসে, তার মানে 2 পরবর্তী লাইন। ওকে, এবার রুট 4 কে আমি রুট 3 এর মধ্যে ঢুকাই দেব। তাহলে কি করব? 2 রুট ওভার 4 গুণ 3 প্লাস 7। তাহলে কি হবে? 2 রুট ওভার 12 প্লাস 7। দেখো এবার কি তোমার নিয়ম চলে আসছে এর মতো কি দেখতে হইতেছে? বা তোমার এই যে স্বাভাবিক নিয়ম সুস্থ আকার দিয়ে রাখতেছে ওরে, তাহলে ওর যদি সুস্থ আকার লাগে এখন তুমি এটা থেকে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে x বের করতে পারো। x বের করলে 1/x বের করতে পারো, 1/x বের করতে পারো, x 1/x, x 1 দুজনকে তুমি বের করতে পারো। আর এই দুজনকে যখন তুমি বের করতে পারবে এদের যাবতীয় লিস্টে সকল কিছু তুমি বের করতে পারো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এরকম আরো একটা ম্যাথ থাকতে পারে। হ্যাঁ, আরো একটা ম্যাথ এরকম থাকতে পারে। সেই ম্যাথটা কেমন? মনে করো এইটাই, এই ম্যাথটা ওইভাবে থাকতে পারে যে এই যে ম্যাথটা আমি লিখেছি, এই ম্যাথটা কিরকম থাকতে পারে? 6 রুট ওভার 10 প্লাস 90। বিষয়টা বুঝছো? 6 রুট ওভার 10 প্লাস 90। এই ম্যাথটা এভাবেও আসতে পারে, এই ম্যাথটা এভাবেও চলে আসতে পারে। এখন তোমার এই ম্যাথটাকে আগে এর মতো বানাইতে হবে, তাহলে তুমি বাকি ক্যালকুলেশন করবে। তাহলে কি করতে হবে বলো? এই রুটের বাইরে রাখতে হবে কত? 2, আর রাখতে কত? 6। তাহলে 6 কে আগে 2 আকারে তুমি লেখো। 2 গুণ 3 লেখা গেল, রুট ওভার 10 তুমি লিখে দিলা প্লাস 19 হয়ে গেল। ক্লিয়ার? দেখো এটা সাধারণ নিয়মে খাটে না কেন আমি আবারও বলছি। দেখো রুটের মধ্যে আছে 10 আর বাইরে আছে 19, কোনো সংখ্যা নাই যে দুজন সংখ্যাকে যোগ করে হবে 19 গুণ করে হবে 10। এজন্য এটা আমাদের এই নিয়মে পড়ে না। আর না পড়ার আরেকটি কারণ হচ্ছে রুটের বাইরে 2 থাকার কথা ছিল, এখানে আছে 6। দ্যাটস ওয়াই আমাদের এমন একটা কাজ করতে হবে, যে কোনো উপায়ে যে কোনো ভাবে যেন রুটের বাইরে শুধু 2 থাকে, বাকি সংখ্যাগুলোকে আমরা রুটের মধ্যে ঢুকাই দিব। তাহলে দেখো 2 তো থাকতেছে, রাইট? কিন্তু এই 3 কে রুটের মধ্যে তো চাইলে ঢুকাইতে পারবো না, ওটা আগে রুট বংশীয় বানাইতে হবে। তাহলে 3 কে রুট বংশীয় বানানোর নিয়ম হচ্ছে রুট 9 আর রুট 10 তো আছেই নাকি, প্লাস 19। ক্লিয়ার আমার কথা? হ্যাঁ, এবার দেখো এবার তুমি এই 9 রুট 9 আর রুট 10 কে একসাথে লিখতে পারো রুট ওভার 9 গুণ 10। তাহলে কি দেখো তোমার রুটের বাইরে কি শুধু রুট 2 আছে, যেটা আমাদের দরকার ছিল রুট ওভার 90 প্লাস 90। এই দেখো এবার কি আমাদের এই ম্যাথের মতো হইছে। এবার তুমি চাইলেই x বের করতে পারবা, 1/x বের করতে পারবা, x 1/x, x 1/x তুমি বের করতে পারবা। আশা করি তোমাদের এই নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, তোমরা ইজিলি কিন্তু এটা করে ফেলতে পারবা। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি আমরা যেহেতু স্টাডি 1 এবং স্টাডি 2 এর মধ্যে এই x x 2 রুট 6 প্লাস 5 কে আমরা লিখেছি, এটা আমরা এইটা এখানে না করি, কারণ এটা করতে কম হলেও 15 থেকে 20 মিনিট আমাদের লাগবে। এটা থেকে আরো বেশ কয়েকটি ম্যাথ আসতে পারে। আচ্ছা, এটা যখন শুরু করেছি করিয়েই দিই। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে এবার আমরা করব কি স্টাডি 2।
স্টাডি 2 তে কি আছে ভাই দেখো x = 2√6 + 5। তোমাদের খুব সুন্দরভাবে আমি বলে দিচ্ছি দেখো। তোমাদের এইখানে আমরা এত সময় স্টাডি 1 এর যে ম্যাথগুলো করলাম সেই ম্যাথগুলো কি কি ছিল? রুটের মধ্যে সংখ্যাটা গুণ করে আসবে আর রুটের বাইরের সংখ্যাটা যোগ করে আসবে। বিষয়টা বুঝছো কিন্তু আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। গুণ করে আসবে 6 আর যোগ করে আসবে 5, তাই তো? কিন্তু দেখো তোমার স্টাডি 1 এ কিন্তু আরেকটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট ভাবে ছিল, সেটা হচ্ছে x এর পাওয়ার ছিল স্কয়ার, x এর পাওয়ার ছিল স্কয়ার, কিন্তু এখানে কিন্তু তুমি কোনো পাওয়ার দেখতে পাচ্ছ না। বিষয়টা বুঝছো? এখানে তুমি কোনো পাওয়ার দেখতে পাচ্ছ না। পাচ্ছ কি? পাচ্ছ না। তাহলে যদি তুমি পাওয়ার দেখতে না পাও তাহলে এটা স্টাডি 2 এর মধ্যে পড়বে। স্টাডি 2 টা আসলে কেমন? সেম নিয়মেই আমরা এদিকে চলবো। এদিকে সেম নিয়মে চলবো। এদিকে আমরা কি করব? x = লিখবো কি 2, 6 কে কি লিখবো 3 গুণ 2 আর 5 কে কি লিখবো 3 + 2 এভাবে লিখবো। আবার x = কি করব? 3 কে আগে লিখবো প্লাস 2√3 * 2 আবার 2 কে লাস্টে লিখবো। সেম ভাবে আমরা চলবো। এখানে কি করব? √3 তার হোল স্কয়ার, এখানে কি করব? 2√3 √2 √2 তার হোল স্কয়ার এভাবে আমরা লিখবো। এবার এখানে আমরা কি করব? √3 + √2 তার হোল স্কয়ার হবে। তাহলে x = কি বলা যাচ্ছে বলো তো ফাইনালি? x = √3 + √2 তার হোল স্কয়ার। এবার তুমি কি করবা জানো? এইখান থেকে এই ম্যাথটা থেকে আসলে তোমাকে কি বের করতে বলে আমি তোমাকে জানিয়ে দেই। এখান থেকে বের করতে বলে কি জানো? √x তার হোল স্কয়ার প্লাস মাইনাস 1/√x তার হোল স্কয়ার। এরকম ম্যাথগুলো আসে। √x তার হোল স্কয়ার প্লাস মাইনাস 1/√x তার হোল স্কয়ার। এই ম্যাথগুলো এরকম আসে যে √x তার কিউব প্লাস মাইনাস 1/√x তার কিউব, এটার ভ্যালু কত বের করো। এইভাবে এই ম্যাথগুলো আসে। এজন্য তোমার এখানে কি করতে হবে? x এর গায়ে রুট আনতে হবে। তাহলে তুমি উভয় পক্ষে রুট করে দাও, x এর গায়ে রুট চলে আসবে। দেখো √x কি হবে? এখানে √x স্কয়ার করে যাবে, তাহলে কি আসবে? √3 + √2। দেখো তুমি কি √x এর ভ্যালু কি √3 + √2 বের করতে পারছো? এটা নিয়ে তোমার আর কোনো ভাবনা চিন্তা নেই। √x এর ভ্যালু কি √3 + √2 আসছে? তাহলে 1/√x এর ভ্যালু কত আসবে বলো? কেস নাম্বার 1 স্টাডি নাম্বার 1 এ কিন্তু আমরা 1/x বের করা শিখছি। 1/x বের করা শিখছি। এখানে কত আসবে বলো? √3 - √2। এবার এটার নাম দাও 1 নম্বর ইকুয়েশন, এটার নাম দাও 2 নম্বর ইকুয়েশন। এবার 1 আর 2 যোগ করো। 1 যোগ 2 করো। 1 যোগ 2 করলে কি হবে বলো? √x + 1/√x = কত হবে? 2√3। এবার 1 যোগ 1 বিয়োগ 1 বিয়োগ 2 করো। তাহলে কি হবে? √x - 1/√x = হবে 2√2। দেখো তোমার কাছে বড় হাতিয়ার √x + 1/√x আছে। √x - 1/√x তোমার কাছে আছে। তো তোমাকে এটা বের করতে বলে তোমার পারা উচিত। কিউব বের করতে বললে তোমার পারা উচিত। যদি তোমাকে √x⁵ প্লাস মাইনাস 1/√x⁵ তোমাকে বের করতে বলে, এটাও তোমার বের করা উচিত। এটাও তোমার বের করা উচিত, পারা উচিত। কারণ সেম প্রসিজার মেইনটেইন করে সবাই চলছে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যদি রুট রিলেটেড ম্যাথ এই চ্যাপ্টারে আসে, এই চ্যাপ্টার থেকে যদি রুট রিলেটেড ম্যাথ আসে তাহলে এই কিউবেরটা আসবে, কিউবেরটা আসবে। কোনটা আসবে বলো তো? আমি বললাম কি কোনটা আসবে? √x এর কিউব প্লাস 1/√x এর কিউব, এটা আসবে। এইটা আসবে, এটা তোমাকে বের করতে বলতে পারে। কিন্তু এটা এইভাবে আসবে না। এটা চেহারা আরেকটা ভাবে করে দেওয়া যায়। এটা চেহারা আরেকটু চেঞ্জ করা যায়। কিভাবে? এটা চেহারা এমন আসতে পারে যে x√x প্লাস 1/x√x = হর। এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তোমাকে এটা বের করতে বলতে পারে, খুব সম্ভবত এটা বের করার পসিবিলিটি অনেক বেশি। যদি তোমার এখান থেকে প্রশ্ন আসে যে x = 2√6 + 5, সেম ভাবে এখান থেকে আমি যতগুলো লাইন লিখেছিলাম যে 2√56 প্লাস হচ্ছে 15, ওইগুলো সবকিছু আসতে পারে, শুধুমাত্র x স্কয়ারটা থাকবে না, শুধু x থাকবে। তাহলে কিন্তু এই স্টাডি 1 এর ম্যাথগুলো কিন্তু খাটবে। বিষয়টা বুঝছো? যদি এখানে বাকি যারা ছিল এরা সবাই যদি থাকে, শুধুমাত্র x এর পাওয়ার স্কয়ার থাকবে না, তাহলে এই টাইপের ম্যাথগুলো হইতে পারে। কোনো মিস নাই। আমরা কিন্তু প্রশ্ন নিজেরাই বানাচ্ছি। দেখো আমরা প্রশ্নও নিজেরা বানাচ্ছি, উত্তরও নিজেরাই দিচ্ছি। দ্যাট মিন্স প্রশ্নকর্তা যেখান থেকে খুশি প্রশ্ন করুক, আমরা সেটা সবকিছু উত্তর দিতে পারি।